বেগম খালেদা জিয়া স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাজনীতির এক আপসহীন চরিত্র। তিনি শুধু দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নন, মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবেও ইতিহাসে তার নাম অমর হয়ে আছে। তার নেতৃত্বের মূল বৈশিষ্ট্য হল দৃঢ় সংকল্প, অপরাজেয় সাহস এবং দেশের গণতন্ত্র রক্ষায় অবিচল প্রতিশ্রুতি। আন্তর্জাতিকভাবে তার অবদানের স্বীকৃতি হিসেবে 2004 সালে ফোর্বস সাময়িকী তাকে বিশ্বের 100 ক্ষমতাশালী নারী নেতার মধ্যে 14তম স্থান প্রদান করে। এছাড়া 2011 সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট সিনেট এবং 2018 সালে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে যথাক্রমে ফাইটার ফর ডেমোক্রেসি এবং মাদার অফ ডেমোক্রেসি পদক প্রদান করে। খালেদা জিয়ার জন্মগত নাম খালেদা খানম পুতুল। তিনি 15 আগস্ট 1945 সালে দিনাজপুরে জন্মগ্রহণ করেন। বাবা ইস্কান্দর মজুমদার ছিলেন ব্যবসায়ী এবং মা তৈয়বা মজুমদার ছিলেন গৃহিণী। খালেদা জিয়ার প্রাথমিক শিক্ষা শুরু হয় দিনাজপুরের মিশন স্কুলে এবং পরবর্তীতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 1960 সালে মেট্রিকুলেশন পাশ করেন। এরপর তিনি সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। 1965 পর্যন্ত তিনি পশ্চিম পাকিস্তানেও শিক্ষাজীবন চালান। 1960 সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্বামী জিয়াউর রহমান যতদিন বেঁচে ছিলেন, খালেদা জিয়া 2 পুত্রের লালন পালন ও পরিবারের যত্নে নিজেকে নিয়োজিত রাখতেন। খালেদা জিয়ার রাজনৈতিক জীবন শুরু হয় 1981 সালে তার স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার পর। এরপর তিনি বিএনপিতে যোগ দেন। 1983 সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং 1984 সালে চেয়ারপারসন নির্বাচিত হন। তার নেতৃত্বে বিএনপি পূর্ণ বিকাশ লাভ করে এবং দেশের রাজনীতিতে শক্তিশালী অবস্থান গড়ে ওঠে। তিনি সেনা শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে আপসহীন নেতৃত্ব প্রদর্শন করেন। 1991 সালে নির্বাচনে জয়ী হয়ে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন এবং সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠা করেন। 1996 সালে বিতর্কিত নির্বাচনেও তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2001 সালে তার দল পুনরায় ক্ষমতায় আসে এবং তিনি 2006 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার মেয়াদকালে দেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তবুও তিনি কোনো সিদ্ধান্তে আপোস করেননি। রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় ষড়যন্ত্র এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে আটক হন। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত হন। দীর্ঘ সময় কারাগারে থাকার পরেও তিনি কোনো রাজনৈতিক আপোস করেননি। কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকো 2015 সালের 24 জানুয়ারি মালয়েশিয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। বড় ছেলে তারেক রহমান বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 2020 সালে শর্ত সাপেক্ষে মুক্তি পান এই আপসহীন নেত্রী। 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও রাষ্ট্রপতির আদেশে সব মামলা থেকে খালাস পান। 2025 সালে আপিল বিভাগ ঘোষণা করে যে তার বিরুদ্ধে করা মামলা রাজনৈতিক প্রতিহিংসামূলক ও উদ্দেশ্য প্রণোদিত ছিল। খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতিও দীর্ঘদিন সংকটাপন্ন। তিনি কিডনি, যকৃৎ, হৃদরোগ, ডায়াবেটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগেছেন। 2021 সালে করোনা ভাইরাসে আক্রান্ত হন। 2025 সালে উন্নত চিকিৎসার জন্য কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান। খালেদা জিয়ার জীবন প্রমাণ করে যে সত্যিকারের নেত্রী সেই, যিনি ব্যক্তিগত বিপর্যয়, রাজনৈতিক ষড়যন্ত্র, সামাজিক চ্যালেঞ্জ এবং স্বাস্থ্য ঝুঁকির মধ্যেও আপোসহীন অবস্থায় ধরে রাখেন। শিক্ষা, পরিবার, নেতৃত্ব, আন্তর্জাতিক স্বীকৃতি, রাজনৈতিক সংগ্রাম এবং অদম্য সাহস সব মিলিয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে এক অপরাজেয় আপোসহীন নেত্রী হিসেবে পরিচিত। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।